গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম রেডি হয়ে গেছি, শাড়ি পরে সেজে গুজে সমস্ত কিছু রেডি। আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার অনুষ্ঠান আর এখানে সব বেলুনসগুলো সাজানো হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন আস্তে আস্তে সব কিছুর আয়োজন চলছে, সবটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো এইদিকে আমাদের বাড়ির লোকজন মানে আমার মা, দিদি, পিসি, মাহুইমা, মামি, আমার ভাই বোনু ওরা সবাই চলে এসছে। আর এদিকে নৈবেদ্য দেওয়াও শুরু হয়ে গেছে। ওখানে আমার শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছিলেন, পাশে মা, দিদি ওরা সব দাঁড়িয়েছিল। এখানে দুই বাবা বসে আছে। আর এখানে বাড়ির আশেপাশের লোকজন আর আমাদের ওই বাড়ির থেকে যারা এসছে আমার পিসি, আমার বৌদি ওরা সবাই বসে আছে। তারপর যা যাবতীয় রিচুয়ালস করতে হয় সেগুলো এখানে শুরু হয়ে গেছিলো। ওখানে হচ্ছে ঠাকুরমশাই হলেন আমাকে যে নিয়মগুলো মেনে চলতে হয়, আমাকে আশীর্বাদ করা, আমাকে পায়েস খাওয়ানো, আমার কোলে ফল তুলে দেওয়া, এসব চলছিল। এখানে আমার মা ও সমস্ত রকম মনে হয় 5 কি 7 রকমের ফল আমার আঁচলে দিচ্ছিল। তো আমি যেহেতু সেজে আঁচলটাকে বোল্ড করে নিয়েছিলাম, তাই একটা গলায় একটা ওড়না নিয়েছিলাম, তো সেখানে সবগুলো তুলে দিল। তারপর ওইদিকে আমার শাশুড়ি মাও এসে আমার কোলে ফল তুলে দিল। সমস্ত রিচুয়ালসগুলো এখানে একে একে হচ্ছিল। তারপর একে একে সবাই আশীর্বাদ করেছিল, আশীর্বাদ পর্বটা চলেছিল। আর আমাকে সবার তরফ থেকে যে যা উপহার সেগুলো দিয়েছিল। দেন এখানে আমার মা আমাকে কোলে বসিয়ে পায়েস খাওয়াচ্ছিল। ওটাই নাকি নিয়ম, আমি ঠিক জানি না এখানে কি কি নিয়ম মেনটেন করতে হয়। তো যেগুলো নিয়ম মেনটেন করতে হয় সেগুলো করছিল। আমাকে কোলে বসিয়ে পায়েস খাইয়ে মায়ের আঁচলটা দিয়ে মুখটা মুছে দিল। আর ওইদিকে সব রান্নাবান্নার আয়োজন চলছিল, কিন্তু আমি না ভিডিও করতে একদম ভুলে গেছিলাম, কারণ আমি ভীষণই ব্যস্ত ছিলাম। আর এটা আমি আমার দাদাকে একটা মোবাইলটা ধরিয়ে দিয়েছি যে আমাকে যেন একটু ভিডিওটা করে দেয়। তো ওই যা ভিডিও করে দিয়েছো সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এখানে মা আমাকে খাওয়ানো শেষ করে আশীর্বাদ পর্বটা সেরে নিচ্ছিল। তো এখানে আমাকে শাড়ি, শাখা পলা, আলতা, সিঁদুর সব দিয়ে মা আমাকে আশীর্বাদ করছিল। দেন একে একে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। আর এখানে আমার ছোটো পিসি আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর আশীর্বাদ পর্বটাও সেরে নিয়েছিল। এদিকে আমার সাইডে মাহুইমা দাঁড়িয়ে আছে, একটু দেখা যাচ্ছে। দেন মাহুইমাও আমাকে আশীর্বাদ করে নিয়েছিল। সবাই একে একে বৌদি, মামি, মাসি যারা ছিলেন সবাই আমাকে আশীর্বাদ করে নিয়েছিল। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে ওইদিকে আমার খাওয়ানোর আয়োজনও মোটামুটি শুরু হয়ে গিয়েছিল। তারপর আমাকে সুন্দর করে থালা সাজিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল। আর দুদিকে দুটো বাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এরটা নাকি নিয়ম, একটাতে ছেলে একটাতে মেয়ে ঢেকে দেওয়া থাকে, মানে একটাতে প্রদীপ একটাতে পাথর তুললে ছেলে আর প্রদীপ তুললে মেয়ে। তো শেষে খাওয়া শেষ করে আমি কি তুললাম তোমরা সবাই দেখে নাও। তো বুঝতেই পারলে আমি এখানে মেয়ে তুলেছিলাম, মানে প্রদীপ তুলেছিলাম। টাটা সবাইকে, ভিডিওটি এখানেই এন্ড করলাম।